নমস্কার বন্ধুরা, আমি রিম্পা চলে এলাম আবারও একটা অন্য ভিডিও নিয়ে। এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও। দেখো, সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমার শরীরটা ভীষণ খারাপ, তার জন্যই কিন্তু আমি 2-3 দিন কোনো ভিডিও তোমাদের আমি শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু সবজির ঝোল বানাবো, তাই কুলেখাড়া শাক তুলতে এসে দেখি সামনে জোঁক। তারপরে ভাবলাম যে একটুখানি করলা পাতা এবং করলার সেদ্ধ বানাবো। তো সেই জন্য দেখো, এটা করলা পাতা তোমাদের দেখিয়ে দিই। যারা চেনো তারা অবশ্যই জানবে এটা, যারা চেনো না তারাও এটা দেখে নাও যে এটা করলা পাতা। করলা পাতার কিন্তু চচ্চড়ি এবং করলা পাতার কিন্তু বেসনে কোডিং করে বড়া, যেটা শুকনো ভাতে আমাদের খেতে খুবই ভালো লাগে। আর এগুলো ছিল কিন্তু করলা ফুল। দেখো, এটা কিন্তু করলা ধরে আছে, মানে ওই করলাটা হবে। আর যেটা এক খোলে ছিল সেটা কিন্তু করলা যেহেতু ধরে নেই, ওই ফুলটা নষ্ট, মানে ওটা হবে না। আর এখানে আমি 2-3টে করলা তুলছি। 2-3টে করলা এখানে বড় হয়েছে, আর বাকিগুলো ছোট ছোট আছে। তো সেগুলো যখন বড় হবে অবশ্যই সেগুলো তোলা হবে। আজকে বড় বড়গুলো দেখেই তুলে নিই। আর যদিও বেশি লাগবে না, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, 3জন আমরা। তো অল্পতেই হয়ে যাবে। আর এইগুলো দেখো ছোট ছোট একদম অবস্থাতে আছে, এগুলো 2-3 দিন পরে এগুলো তুললেই হয়ে যাবে। আর দেখো, বৃষ্টি হচ্ছে বলে বেশ কিছু করলা এরকম পচে যাচ্ছে, আর এটা তো দেখাই হয়নি, ওই জন্য পেকে গেছে। আর সেই জোঁকটাই দেখো, জোঁকে কিন্তু নুন না দিলে জোঁক মারা যাবে না, মানে মরবে না, তাই নুন দিয়ে দিচ্ছি। দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখো, এই ছোট্ট গাছটা বেশি বড় হয়নি এখনও, কিন্তু অনেক রকমের করলা কিন্তু ধরেছে এখানে।